ইসরায়েলের কাছে কি নেই? সামরিক শক্তি বলেন, আধুনিক প্রযুক্তি বলেন, এমনকি দুনিয়ার সবচেয়ে বড় বড় ক্ষমতাধর দেশগুলো রাজনৈতিক সামরিক সমর্থন তাদের নিজের পকেটে থাকা সত্ত্বেও ইসরায়েল সাম্প্রতিক সময় চরমভাবে সংকটপূর্ণ রয়েছে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যে সংঘাত হচ্ছে। আর এই সংঘাতে চরম সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে ইসরায়েল। তবে নিরাপত্তা নিয়ে এখন কঠিনভাবে ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েল। আর ঠিক এই সময় ইসরায়েলের ভিতরে নতুন এক সমালোচনা জন্ম দিয়েছে বা উঠে আসছে একটি পুরনো ধর্মীয় ধারণা থেকে। আর এই ধারণা কি? ইহুদি ধর্মগ্রন্থ থেকে একটি পুরনো ব্যাখ্যা থেকে, যেখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি হয় না, পতন হবে, ধ্বংস হবে অনিবার্য। বাইরের আক্রমণ থেকে নয়, বরং ভিতরের বিভাজন, সৃষ্টি বা গৃহ বিবাদের মাধ্যমে। অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা করেন, আবার অনেকেই এটাকে উড়িয়ে দিতে পারে। কিন্তু প্রাচীনকালের নবী দাউদ আলাইসাল্লামের সময় থেকে কিংবা ইহুদির গঠিত অতীতের প্রতিটি রাষ্ট্র ভেঙে পড়েছে ৮০ বছরের আগে। তবে বর্তমান ইসরায়েলের রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, অর্থাৎ ২০২৮ সালে পূর্বে হবে ৮০ বছর। ২০২৬ সাল থেকে আর ২ বছর, ২০২৮ সালে, এই ২ বছরের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভিতরে বা তাদের ভিতরে বাড়ছে ভয়ঙ্কর উদ্বেগ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক এক লেখায় সতর্ক করে বলেছেন, দেশের সমাজ ব্যবস্থা এতটাই বিভক্ত, এটা আমাদের রাষ্ট্রকে অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সুতরাং এই ধরনের উদ্যোগ প্রকাশ করেছেন। তবে সাবেক প্রেসিডেন্ট তার মতে ইসরায়েলের এখন ৩৮%, সেলুকার 15% এবং 25% অস্ট্রেলীয় বা ইহুদি। এই গোষ্ঠীগুলির মধ্যে বিভেদ এতটাই তীব্র, তারা এককভাবে পতাকা নিয়ে রাষ্ট্রকে টিকে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন হয়ে পড়েছেন। একাধিকবার বলছেন, আমার সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে ইসরায়েলকে এই অষ্টম দশকের অভিশাপ থেকে রক্ষা করা। তবে এই সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু ভয়ঙ্কর দিক রয়েছে। বিচার বিভাগ থেকে রাজনৈতিক সংঘাত এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আঞ্চলিক যুদ্ধের চাপ। সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই ধরনের সংকট থেকে কেটে ওঠা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইরানের বিরুদ্ধে বা ইসরায়েলের ক্রমান্বয়ে আক্রমণাত্মক নীতি শুধু সামরিক কৌশল নয়, এর পিছনে রয়েছে অস্তিত্বের বড় একটি প্রশ্ন। আর এই অস্তিত্বকে রক্ষা করার জন্য এক ধরনের গভীর উদ্যোগ তৈরি হয়েছে। তাদের ভাষায় এখন শুধু ইরানের সঙ্গে লড়াই করছে না, বরং লড়াই করছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে। ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় গল্প কাহিনী, কিন্তু ইসরায়েলের বর্তমান বিভাজন, অস্থিরতা এবং আঞ্চলিক সংঘাত এটাকে অনেকের কাছে সতর্ক বার্তা হিসেবে দেখছে। আবার ২০২৮ সাল যতই ঘনিয়ে আসছে ততই ইসরায়েলের সামনে মহাবিপদ সংকেত দেখতে শুরু করছে। তবে ইতিহাস কি আবার নিজেদেরকে পুনরাবৃত্তি করবে নাকি এর পিছনে রয়েছে ইসরায়েলি নিজেদের ব্যর্থতা? তবে অষ্টম দশকের অভিশাপ থেকে হয়তো বাস্তবে রূপ নিতে যাচ্ছে, তবে সেটাই নিশ্চিত করে বলা যাচ্ছে না।